হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে পারফেক্টভাবে ল্যাংচা মিষ্টি তৈরি করতে হয়। এখন আমি আপনাদেরকে মূল রেসিপিটা দেখাবো। এখন আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম। এতে 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে মিশাতে হবে একটা হ্যান্ড বিটারের সাহায্যে। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে আমি 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে ভালো করে মাখাতে হবে। দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটা ভালো করে মাখাতে হবে যাতে ব্যাটারটার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এবং খুব স্মুথলি ব্যাটারটা হয়। এখন আমি এটার মধ্যে ফেটানো ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ব্যাটারটা ভালো করে মাখাতে হবে। দেখুন আমার ব্যাটারটা কীরকম হয়েছে, একটু একটু স্টিকি ভাব থাকতে হবে, তাহলে বোঝা যাবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিলাম রেস্টের জন্য। এখন আমি একটা হাঁড়িতে 2 কাপ চিনি এবং 2 কাপ চিনির সাথে 4 কাপ পানি দিয়ে শিরা তৈরি করার জন্য এতে আমি 2টা এলাচির টুকরা দিয়ে দিলাম। হালকাভাবে নেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা থাকবে হাইতে। এখন শিরাটা বলক এসেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি কিভাবে মিষ্টিটা বানাতে হয় সেটা দেখাবো। দেখেন আমার ডোটা কীরকম হয়েছে। এরকম হাত দিয়ে দেখেন, হাতের মধ্যে হালকা করে আমি একটু ঘি মেখে নিয়েছি। তারপরে একটা একটা করে আমি মিষ্টি বানিয়ে নিব। মিষ্টিটা প্রথমে গোল করে তারপর ল্যাংচার আকার দিতে হবে, একটু লম্বা টাইপে। আপনারা ইচ্ছা করলে আর একটু ছোট করেও নিতে পারেন। আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধে আমার মিষ্টি হবে প্রায় 8টার মতো হবে। এরকমভাবে এই যে একটা মিষ্টি করে নিলাম। এরকমভাবে আমি একটা একটা করে সবগুলা মিষ্টি বানিয়ে নিব। আর আপনারা এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন কীরকম। পুরা বাজারে যেরকমভাবে ল্যাংচা মিষ্টি তৈরি করা হয়, এই মিষ্টিটা ঠিক সেরকমই টেস্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিয়েছি। আমার এখানে এই ডোটা দিয়ে আমার 8টা মিষ্টি তৈরি হয়েছে। আপনারা চাইলে 10টা বা 12টাও করতে পারেন। এখন আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা এরকমভাবে গরম করতে হবে হালকা, যাতে হাত দিয়ে ধরা যায়। এখন আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিলাম। এখন মিষ্টিটা আস্তে আস্তে হালকা গরম হয়ে মিষ্টিটা দেখুন কিভাবে উপরে চলে এসেছে আর কিরকম ফুলেছে। এখন একটা চালনির সাহায্যে আস্তে আস্তে আমি মিষ্টিটাকে নেড়ে দিব। এখন দেখুন ব্রাউন কালার হয়ে গেছে মিষ্টিটা। আমি কালারটা আর একটু গাঢ় করব। ল্যাংচার মিষ্টি কালারটা এরকমই হয়।
মিষ্টিটা ভাজা হয়ে গেছে। আমার প্রায় 6-7 মিনিট সময় লেগেছে মিষ্টিটা হতে। এখন আমি যে শিরাটা রেখেছিলাম সেটা আর একটু গরম করে ওইটার মধ্যে আমি মিষ্টিটা ঢেলে দিলাম। হালকা নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর আমি মিষ্টিটা প্রায় 10 মিনিট জাল দিলাম। দেখুন মিষ্টিটা ফুলে কতটুকু বড় হয়েছে। আবার ঢাকনা দিয়ে দিলাম এবং ঠান্ডা হওয়ার জন্য আমি 3 ঘন্টা রেখে দিলাম। 3 ঘন্টা পর দেখুন মিষ্টির কালারটা কতটা চমৎকার এসেছে। আমি একটু কেটে দেখাচ্ছি। বাইরের মিষ্টির মতো স্পঞ্জি হয়েছে দেখুন। ধন্যবাদ। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।